জানি তাই বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছো। আর বন্ধুরা, আমিও ভালো আছি। তো তোমাদের মাঝে অনেক অনেক দিন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসা হয় না। আসলে সময় হয়ে ওঠে না। আর ক্যামেরাটাও খারাপ হয়েছিল, যে কারণে তোমাদের মাঝে কোনো ভিডিও করা হতো না। তোমাদেরকে কিছু দেখানোই হয়নি। তো আজ 5-6 মাস ধরে কোনো ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারিনি। এমনকি আমার পেজে আমি একটা ছবি পর্যন্ত ছাড়িনি। তো আজ থেকে আবার নতুন করে সব কিছু আর কি সেট আপ করে নিয়েছি। আর আজ থেকে প্রতিনিয়ত আশা করি তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমি যেহেতু বর্তমানে পুনেতে আছি, পুনেতে কী কাজ করি না করি সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো। তো আমি এখন বেরিয়েছি পোর্টার বা জোম্যাটো সুইগি যে সব অনলাইন কাজ হয়, সেই ডেলিভারি বয় হিসাবে কি কাজে বেরিয়েছি। তো চলো, তোমাদেরকে আমি পুনে শহরটা কম বেশি ঘুরে ঘুরে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। জানি তাই জয় গৌর। তো চলো, আমার সব কিছু সেট আপ রেডি, এই যে দেখতে পাচ্ছ। তো অনেক দিন পরে বাইক সেট আপ করলাম আর কি। হেলমেটে দেখতে পাচ্ছ ক্যামেরা সেট আপ করতে টাইম লেগে গেল। তো এখন যে ফার্স্টে সর্বপ্রথম আগে ফিউলটা ফিল আপ করে নেব, কেমন একদম লো ফিউল রয়েছে। আর এখনও পোর্টার বা র্যাপিডো কোনো কিছুই অন করা হয়নি। আর আজই ফার্স্ট, যাই না এখানেই ওই পুনে শহরে এসে এই প্রথম মোটোব্লগ করব। জানি না পুলিশ কি দেখি বলবে বা মানুষের রিয়াকশন কেমন কি হবে। এখানে মানে প্রচণ্ড প্রচণ্ড দিনের বেলায় রোদের তাপ থাকে। তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছি। তো যা কিছু হয় সব কিছু তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি মেন রোডে উঠে পড়েছি। জানি না আমার সাউন্ড ঠিকঠাক আসছে কি না। তো সাউন্ড ঠিকঠাক না আসলে পরে ভয়েস ওভার দিয়ে দেবো। আর সিগন্যাল পড়ে গেছে, আমি যাব রাইটে। আমার রাইটে রয়েছে পেট্রোল পাম্প। শ্রীনগরেই থাকি। আর এখানে পেট্রোল পাম্পের অবস্থা দেখো, ভিড় দেখো। চলো এই লাইনে দাঁড়াই, সামনে যে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনে দাঁড়াই। আর এখন ফিল আপ করবো 320 টাকার। তো 320 টাকায় সারাদিন কত কেমন কি চলে দেখা যাক। 320। 320 টাকায় এখানে তেল 3 লিটার মতো হলো। তো দেখা যাক সারাদিন কেমন কি চলে। পোর্টারে অর্ডার পড়ে গেছে দেখতে পাচ্ছ। তো পিক আপ লোকেশন 3.6 কিলোমিটার দূরে, যে কারণে যাবো না এখন আরও দূরে। এবারে অ্যাকসেপ্ট করবো না আর কি। অন্যতে উঠে নিয়েছে, এইটা যাওয়া যায়। তো দেখতে পাচ্ছ 227 টাকার অর্ডার এটা। আর যেতে হবে খারাডি। এখান থেকে মিনিমাম 15 কিলোমিটার মতো হবে খারাডি। আর আমাকে অর্ডার নিতে হবে 0.6 কিলোমিটার, মানে 600 মিটার মতো এখান থেকে দেখাচ্ছে। তো চলো দেখি ম্যাপে কত কেমন কি দেখায়। ম্যাপে দেখাচ্ছে 500 মিটার। এই যে দেখো, আমাকে ওই পাশ থেকে ঘুরে ওই পাশে যেতে হবে। তো চলো, এখান থেকে 500 মিটার দূরে রয়েছে পিকআপ লোকেশন। শুনে চলে এসেছি। তো দেখা যাক, কাস্টমার এখন ফোন করি, দেখি কোথায় কি বলে। हाँ सर, पोर्टर से बोल रहा हूँ। हाँ, बकरतुंड उसके सामने खड़ा हो। ওকে। তো চলো দেখে ফেলেছি, দেখা যাক কী নিতে হয় এখান থেকে। ये बॉक्स लेके जाना है। ওকে। তো দেখতে পাচ্ছি এই বক্সটা নিয়ে যেতে হবে। বাইক নাম্বার সব কিছু দিয়ে নিলাম। इधर पहुंचने के बाद एक बार उस कॉल नंबर पर कॉल करना। ठीक है। क्या बोलते हैं? ठीक।
পার্কিংটা নিয়ে যেতে হবে, সারাদি এখন আমাকে। তো এখান থেকে কত কিলোমিটার তোমাদেরকে দেখাবো আমি। আর যে এখানে গাড়ি দাঁড় করে রেখে গেছিলাম, অনেক দিন হেলমেট পরা হয় না। আর এখানে সত্যতা বলতে যখন অনলাইনে যখন কাজ করা হয়, ব্যাগ ট্যাগ থাকে বা পোটার বা গেঞ্জি পরা থাকে, তখন পুলিশ কোনো কিছু বলে না, দাঁড় করায় না। তো চলো স্টার্ট করলাম। আর এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 18 কিলোমিটার, সময় দেখাচ্ছে 49 মিনিট। চলো জার্নি স্টার্ট। তো এর আগে তোমাদেরকে আমি কলকাতার কিছু কিছু জায়গা ঘুরিয়ে দেখিয়েছি, আর এখন থেকে তোমাদেরকে পুনে শহরটা ঘুরে ঘুরে দেখাবো, আসলে পুনে শহরটা কেমন। তো অনেক অনেক উন্নত শহর পুনে শহর। তো এইটুকু জায়গার মধ্যে গাড়ি ঘুরে আসছে, দেখো এখন গাড়ি ঘোরার মতো জায়গা নেই। তো ফাইনালি বেরিয়ে গেছি। সকাল দিকেই অফিস টাইমের দিকে আর কি ভালোই রাস্তাঘাটে জ্যাম হয়ে যায়। দেখো তো প্রায় 1 ঘন্টা লাগবে আমার এখানে যেতে, 18 কিলোমিটার যেতে। তো এখন অফিস টাইম, যে কারণে একটু রাস্তাঘাট যানজট থাকবে। পুনে শহরের একটা জিনিস খুবই ভালো লাগে, দেখো রাস্তার দুই পাশে গাছপালা কত সুন্দর লাগানো হয়েছে। আর রাস্তাগুলো দেখো কত সুন্দর, মনে হচ্ছে ভাত ঢেলে খাওয়া যাবে, এত সুন্দর পরিষ্কার। দেখো কোনো নোংরা নেই, কিছু নেই। দেখো কত সুন্দর কৃষ্ণচূড়া ফুলে ফুটে উঠেছে, কত সুন্দর রাস্তা, আর দুই পাশে গাছপালা, কত সুন্দর লাগে, কত সুন্দর দেখায় রাস্তাগুলো। আর এসবই বেশিরভাগই কোয়ার্টার এলাকা। দেখো কীভাবে যাচ্ছে ফুটপাথের উপর দিয়ে বাইক নিয়ে, এখানে চলে এসো। দেখো কী অবস্থা। গাড়ি চালাতে গেলে খুব মানে হুঁশিয়ারে গাড়ি চালাতে হয়, যে কোনো দিক থেকে যে কেউ যে কোনোভাবে ঢুকে পড়তে পারে। গাড়ি হর্ন দেয় না, সিগন্যাল দেয় না, এই একটা সমস্যা এখানে। আরবসার মধ্যে এই একটা রাস্তা আছে খারাপ, আর এখানে রাস্তা ছোটো, আর এখানে যানজটও বেশি হয়। তো এই যে আরবসা নয়, এখানে প্রচুর বড়ো বড়ো সোসাইটি রয়েছে, বড়ো বড়ো পার্কগুলো রয়েছে, মানে বড়ো বড়ো টাউনশিপগুলো রয়েছে এখানে। তো এখনও 4 কিলোমিটার মতো যেতে হবে আমার। রাস্তায় সামনে প্রচুর মাত্রায় যানজট পড়ে গেছে, জ্যাম হয়ে গেছে পুরো রাস্তা, সেটাও তোমরা দেখো, আমাদেরকে দেখাই।
রাস্তার পাড়ে দেখো কত বড় বড় বিল্ডিং, মানে কত বড় বড় যদি এখানে সোসাইটি আছে, কত বড় বড় বিল্ডিং আছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে উন্নতি আসলে শিখরে এরা পৌঁছে গেছে। দেখো কত বড় বড় বিল্ডিংয়ের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, আরও কয়তলা যাবে ভগবানই জানে। তো আমাদের ওই হিসাবের দিক থেকে, সব কিছুর দিক থেকে আমাদের কলকাতা অনেকটাই পিছিয়ে আছে। আর দেখো রাস্তার মাঝখান দিয়ে কত সুন্দরভাবে খেজুর গাছগুলো লাগানো আছে। কতটা উন্নত দেখো, কত বড় বড় বিল্ডিং তোমাদেরকে সামনে যে তোমাদেরকে দেখাই চলো। মানে কত বড় বড় কোম্পানি এখানে রয়েছে। আর এই পুনে শহরে সব ভাষার, সব মানে রাজ্যের মানুষ এই পুনে শহরে আছে, এমন কোনো রাজ্যের মানুষ নেই যে এখানে নেই। এছাড়াও দেশ বিদেশের মানুষ তো আছেই। আর কত সুন্দর আর্ট দেখো। দেখো এখানকার বিল্ডিংগুলো দেখো। রাতের বেলায় আলো আরও সুন্দর দেখায়। তো কী বলবো, লন্ডন বা আমেরিকা আমি যেয়ে দেখিনি, কিন্তু এই পুনে শহরে এসে দেখেছি যে আসলে কতটা উন্নত এরা, সব কিছু কতটা এগিয়ে গেছে। আর মুম্বাই যাওয়ার সৌভাগ্য হয়নি, মুম্বাইও দেখিনি, তবে পুনে শহর দেখছি। আর এর থেকে সুন্দর নাকি ব্যাঙ্গালোর আরও, ব্যাঙ্গালোর আরও কত সুন্দর হবে দেখো। আর বন্ধুরা ফাইনালি আমি আমার লোকেশনে চলে এসেছি। হ্যাঁ লোকেশনে তো চলে এসেছি, দেখো এই যে লোকেশন এটা এখানে দেখাচ্ছে, কিন্তু লোকেশন এখানেই দেখাচ্ছে, কিন্তু কল করলাম কাস্টমারকে, কাস্টমার বললো রং নাম্বার। তো আবার যেখান থেকে নিয়ে এসেছি সেখানে কল করলাম, তো দেখা যাক সেখান থেকে কি বলে, কল আসে। বললাম যেরকম কি ফ্ল্যাট নাম্বার বা উইং নাম্বার কোনটা সেটা জানতে বললাম। তো দেখা যাক কল করে কত সময় এখানে দাঁড়াতে হয়। তো প্রথমে যে লোকেশন ছিল সেই লোকেশন থেকে আবার এখান থেকে আরও 1 কিলোমিটার দূরে যেতে হচ্ছে। তো একটা অর্ডার নিয়ে আমার টাইম লস, মানে টাইম শেষ হয়ে যাচ্ছে। কী বলবো, এরকম হয় না সবসময়, একটা অর্ডারে 2-1 দিন এরকম হয় আর কি। পরবর্তীতে যে লোকেশন দিয়েছে সেই লোকেশনে আসলাম, এখন দেখা যাক এখন কোথায় বেরোবে। তো দেখো কত বড় বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, দেখে আবার কল করি ওনাকে। তো দেখো কত গরম, এমনি দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রোদের তাপ। তো এসেছে আসার পরে আবার দেখে খুচরো টাকা নেই। তো 250 টাকা হয়েছে, 500 টাকার নোট দিল। তো 500 টাকা আমার কাছে খুচরো নেই, বললাম অনলাইন করে দেবো, তাও হলো না, অনলাইনেও নেই ওনার কাছে বললো। তো যাই হোক যে খুচরো করে নিয়ে আসছে। আর এখান থেকে অর্ডারও সেরকম পড়ছে না, দেখা যাক কত সময় আবার অপেক্ষা করতে হয়।
বড় অর্ডার ছাড়া আসলে নিয়ে লস। আজ প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ এখন, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। চারিপাশের ভিউটা তোমাদেরকে দেখাই, দেখো। ওই যে উনি আসছে। আর 90 টাকা ওটা, 90 টাকা ওটাও উঠাবো না, দেখি বড় অর্ডার পড়ে নাকি। থ্যাংক ইউ। তো ওই যে নিয়ে গেল। আর 217 টাকা হয়, সেখানে আমি 250 টাকার কথা বললাম, তো 250 টাকা দিল। কিন্তু আমার টাইম, অনেক টাইম চলে গেল। এতদিন অন্তত 300-400 টাকার উপরে মারা হয়ে যায়, আজকে 200 টাকা মারতে পারলাম না। ওটা কী করা, চলো।